কেউই পেশাদার অভিনয় শিল্পী নন, স্থানীয় বস্তির বাসিন্দা। ছবির প্রয়োজনে বস্তির বাসিন্দাদের নিয়ে অভিনয় করিয়েছেন পরিচালক যুবরাজ শামীম। 44তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নেটপেক জুরি পুরস্কার জিতেছে বাংলাদেশের ছবি আদিম। আদিম যুবরাজ শামীমের প্রথম সিনেমা। প্রথম ছবির জন্য পুরস্কার জিতে ভীষণ উচ্ছ্বসিত পরিচালক যুবরাজ শামীম। টঙ্গী রেল স্টেশনের পাশের ব্যাংকের মাঠ, বস্তির মানুষের গল্প আদিম। টঙ্গীতে বড় হওয়া যুবরাজ একসময় ফুরসত মিললেই বসে থাকতেন রেল স্টেশনে। হরেক মানুষের সঙ্গ মিলত, দেখা হতো বিচিত্র সব চরিত্রের সঙ্গে, যাদের মধ্যে অনেকেই ছিলেন টঙ্গীর ব্যাংকের মাঠ বস্তির বাসিন্দা। ধীরে ধীরে বস্তির মানুষ সম্পর্কে প্রচলিত ধারণা বদলে যেতে থাকলো যুবরাজের। বস্তি মানেই কেবল দুঃখ কষ্ট নয়, সেখানকার বাসিন্দারাও নিজেদের মতো করে টিকে জীবন উপভোগ করেন। খুব কম খরচে সিনেমার শুটিং শুরু করা যাবে এমন গল্প বেছে নেন যুবরাজ। সাধারণ চোখে পাশ কাটিয়ে যাওয়া ঘটনাগুলো তুলে ধরেন চিত্রনাট্যে। 2017 সালের জুলাই থেকে সিনেমা নির্মাণের প্রস্তুতি শুরু করেন পরিচালক। সিনেমার অর্থায়নের জন্য ফেসবুকে শেয়ার বিক্রির পোস্ট দেন। কিছু অর্থ জোগাড় হওয়ার পর 2018 সালে শুরু হয় শুটিং। শুটিং এর সময় নানা বাধা বিপত্তি পাড়ি দিতে হয়েছে পরিচালককে। অর্থাভাবে কখনো বন্ধ থেকেছে শুটিং, কখনো বস্তির মানুষের সঙ্গে তৈরি হয়েছে ভুল বুঝাবুঝি। নানা চড়াই উতরাই পেরিয়ে অবশেষে সিনেমার কাজ শেষ করেন যুবরাজ। পোস্ট প্রোডাকশন শেষে চলতি বছর বিভিন্ন উৎসবে ছবিটি পাঠাতে থাকেন পরিচালক। এবারের ভেনিস চলচ্চিত্র উৎসবেও শর্টলিস্টে ছিল আদিম, তবে শেষ পর্যন্ত মনোনয়ন পায়নি। তবে গত আগস্টে সুখবর পান যুবরাজ, তার ছবি নির্বাচিত হয়েছে মস্কো উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে। উৎসবে অংশ নিতে গত 27 আগস্ট ঢাকা ছাড়েন যুবরাজ। 30 আগস্ট মস্কোতে হয় আদিমের ওয়ার্ল্ড প্রিমিয়ার।